আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান মিম, নারায়ণগঞ্জ থেকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকেন, দোয়া করেন, আমি আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে আমাদের সময়টা একটু খারাপই যাচ্ছে। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন কিছুদিন আগে আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার পর থেকে মনটা একেবারে ভেঙে গেছে। এখনও আমরা পুরোপুরি সামলে উঠতে পারিনি, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেই চলছি। এর মাঝে আবার নতুন ঝামেলা শুরু হয়েছে। আগের ঘটনার সাথে যারা জড়িত ছিল এখনো পর্যন্ত পুলিশ তাদের ধরেনি বা ধরতে পারছে না। এতে করে আমার হাজবেন্ডের মনের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। রাগ, হতাশা সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে ওর মধ্যে। রাগের বশে মানুষ অনেক সময় ভুল করে ফেলে, তো সেই রকমই উনিও একটা ভুল করে ফেলেছে। দুঃখের বিষয় হলো সেই ছোট্ট একটা ভুলকেই এখন ওরা আমাদের ধ্বংস করার হাতিয়ার বানিয়ে ফেলেছে। আর সেই ভুলের কারণে আমাদের দোকানপাট, ব্যবসা সব শেষ হয়ে গেছে। এইসবের জন্য আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। ভিডিও শেয়ার করার মতো মন মানসিকতা খুঁজে পাচ্ছি না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে আসতে পেরেছি। এটা এক প্রকার নিজের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার মা, বাবা, ভাই আর ছোট বোন এসেছিল আমাদের বাড়িতে। ওরা যখন চলে যাচ্ছিল তখন আরাফাত ওদের সাথে যেতে চাইলো, আর ওরাও নিয়ে গেছিল। এখন আবার ওকে নিয়ে এসেছে আমার ভাই, আর মামাকে পেয়ে ওনারা দুই ভাই আনন্দে আত্মহারা। রিফাত তো ওর মামাকে পেলে খাওয়া দাওয়ায় ভুলে যায়। সারাদিন শুধু খেলা, হাসি, মজা, এভাবেই দিন কাটে। আর ওদের একটা মাত্র মামা আর একটাই খালামণি। মামাকে ওরা মজা করে চকলেট মামা বলে ডাকে, আর আমার ভাই এই নাম শুনে খুব মজা পায়। সত্যি বলতে ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই সব ঝামেলার মাঝেও একটা কেকের অর্ডার নিতে হয়েছে। কেকটা ছিল আমার ছেলের টিচারের। ও আগেও আমার কাছ থেকে অনেক কেক নিয়েছে। আমার যখনই অর্ডার আসে তখন আমাকে একটা কেক এক্সট্রা বানাতে হয়। আসলে আমাদের ঘরের সবাই কেক পছন্দ করে। আমি প্রায় মাঝে মধ্যে ঘরের জন্য কেক বানাই, আর কখনো অর্ডার আসলে বাড়তি একটা কেক বানাতে হয়। এবার যেহেতু আমার ভাই আর বোন ছিল, তাই কেকটা একটু বড় করেই বানালাম। আমি কিন্তু বাইরের মতো করে কেক সেল করি না, কারণ আমি এখনো ডিজাইনের কাজটা তেমন একটা পারি না। তবে একটা জিনিস নিয়ে আমি গর্ব করতে পারি, আমার কেকের টেস্ট আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত যারা আমার বানানো কেক খেয়েছেন সবাই বলেছেন কেকের টেস্ট দারুণ। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই কেক নিয়ে ভবিষ্যতে আমার কিছু করার ইচ্ছে আছে ইনশাল্লাহ। যদি আল্লাহ চান, আমি কেক বানানো, অর্ডার নেওয়া এবং কেক সেল করার একটা ছোট্ট উদ্যোগ শুরু করব। এটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু ছোট করে শুরু করেই তো বড় স্বপ্ন গড়ে তোলা যায়। আমি চাই ঘরে বসেই কিছু একটা করতে, যাতে নিজের মতো করে সময় দিতে পারি পরিবারকে, আবার নিজের একটা পরিচয় তৈরি হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন, সময় দেন, কমেন্ট করেন, দোয়া করেন, আপনাদের প্রতি আমি চিরঋণী। আপনারা আমার জীবনের সেই অংশ যাদের দেখে আমি আবার এগিয়ে যেতে পারি। জীবনে ঝড় তুফান আসবেই,
কিন্তু সেই ঝড়ে হার না মেনে ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে চলতে হবে, কারণ প্রতিটা অন্ধকার রাতের পরেই নতুন সূর্য ওঠে। আপনাদের সবার দোয়া চাই যেন আমি এই কঠিন সময় পার করতে পারি এবং নতুন কিছু শুরু করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, মনে শান্তি দিক, রিজিকের বরকত দিক, আর যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দিক। এই দোয়ার মধ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।